صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم এসি বাড়িয়ে দাও, মনে হয় গরম লাগতেছে না? তোমরা গরম বলবো না, জাহান্নামীদের গরম এখানেও লাগবে ওখানেও লাগবে। আব্দুল কুদ্দুস এসছে। আব্দুল কুদ্দুস আসছে না? আসছে। সরি 175 175 of 3। প্রসঙ্গটা হলো আমরা সূরা বাকারার একটা রিপিটেশন এখানে আমরা পাবো 169-এ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতান, কুতিলু ফী সাবিলিল্লাহ 169 সূরা আল ইমরান বলি বাকারার 152 রিপিট হচ্ছে ওখানে। কথা বুঝছো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, ওটা বাকারায়, আর এখানে ওয়ালা তাহসাবান্না, এবং যেহেতু লামে মাফতু এবং নুনে তাসদীদ, কিছুতেই যেন মনে না করো আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ। এখন সূরা থেকে সূরার মেসেজ থেকে মেসেজের ডেভেলপমেন্টটা খেয়াল করো। ওখানে প্লেন লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সরল ন্যারেশন। আর এখানে তাকিদ। বাকারা শেষ হয়েছে, আসল কথা বুঝতে পেরেছো। এখন কোনোভাবেই যেন মনে না করো আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, নিহত হয়েছে যারা পথে আল্লাহর, আমওয়াতান, মারা গেছে তারা, বাল আহইয়াউন, বরং তারা সবাই জীবিত হয়েছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কাছে প্রতিপালকের তাদের জীবিকা প্রাপ্ত হচ্ছে। ফারিহিনা, আনন্দে উৎফুল্ল তারা, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এই যে বিমা, তা নিয়ে যা দিয়েছেন তাদেরকে আল্লাহ, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, ওয়াস্তাবশিরুন, এবং সুসংবাদ পাচ্ছে তারা। এটা রিমার্কেবল, সবলে খুব সুন্দরভাবে শোনো এই ব্যাপারটা। তাহলে যারা চলে গেছে জান্নাতে, যারা জান্নাতে চলে গেছে, অলরেডি জীবিকা পাচ্ছে, প্রসঙ্গটা যারা নিহত হয়েছে, ভুল বুঝো না কিন্তু, প্রসঙ্গটা কারা? যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা তো সরাসরি চলে যাবে, তো তারা ওখানে চলে গেছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের প্রতিপালকের কাছ থেকে সরাসরি জীবিকা পাচ্ছে। ওয়াস্তাবশিরুনা, এবং সুসংবাদ পাচ্ছে তারা, বিল্লাযীনা, ব্যাপারে তাদের যারা, লাম ইয়ালহাকু বিহিম। ঠিক এই জায়গাটায় সূরা জুমায় যাও, কত? 62। 62-র ব্যাপারটাই, যে এই শব্দের ব্যাপারটা আমি সৌরভকে সামনে রেখে বলছি, যে শব্দের ব্যাপারটা যে তোমাদের যে এখন ওখানেই শেষ করা যেত ব্যাপারটা, কিন্তু এখানে দেখো 2 বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম,
والذي بعث في الأميين رسولا منهم তাহলে আমাদের ক্ষেত্রে এইটার সম্ভাবনা এখনো আছে। কিতাব না জানা লোকদের মধ্যে আল্লাহর মনোনয়ন পাওয়া, কিতাব না জানা লোকদের মধ্যে সরাসরি আল্লাহর মনোনয়ন পাওয়া। কি করতে হবে? ওকে সূরা হজ শুনিয়েছি, সেই শেষ জায়গাটা, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম। কথা বোঝা গেল তো? সেই ভাঙিই তো নাই এখনো, নত হওয়া তো দূরের কথা, ভাঙিই নি এখনো, পুরনো জীবন থেকে আসতেই পারেনি। মাইক ঠিক আছে রকিব? হ্যাঁ, তাহলে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই কাজটা এখন আমাদের কি? কাজটা এখন কি? আমি বাবার বাড়িতে গেছি, চাচারা আছেন, এ আছেন, সে আছেন, আমার আয়াত পড়ে শোনানো, একটু বসেন শুনি। এখন তারা বলবে যে বাবা এটা খাও, কি করবা? বলবা আমি খাবো না? এখনো সে সময় আসেনি। এটা তো পরিষ্কার। আমি এই হিজরতের প্রসঙ্গটা সূরা মায়েদার ওই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম প্রসঙ্গ কখন? মক্কার 13 বছর কাটিয়ে মদিনায় 5 বছর কাটিয়েছে, 6 বছর কাটিয়েছে। 6 বছরের বেলায় হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সন্ধিতে চুক্তি হয়েছে, 1 বছরের জন্য অবকাশ, তারপরে আসছে। তারপরে আসছে না, 7 বছর পর আসছে। কিন্তু যখন দেখেছে যে যারাই মক্কার লোক এসেছে তারা কারো আত্মীয় স্বজনের বাড়িতে খায় না, তখন গিয়ে আল্লাহ তাআলা প্রমোট করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে যখন জিহ্বাটাকে রোধ করতে পেরেছ, আজকে দিলাম আমার জীবন নীতি সম্পূর্ণ করে, ওয়া আকমালতু আলাইকুম আতমামতু আলাইকুম নিয়ামতি, পূর্ণ করে দিলাম, পূর্ণতার ঘোষণা দিলাম। ওখানে যেটা থাকবে পূর্ণ করে দিলাম। তো কোরআন তো এখন আমরা পূর্ণ পাইনি, আমাদেরকে তো এটা পূর্ণ পরিপূর্ণ পেতে হবে, তারপর না মানে তোমার প্রমোট করব বা আমরা একটা কিছু বলবো। তো আমরা তো পাইনি আল্লাহর কাছ থেকে। এখন আমরা একেবারে শিশু কিশোরের মতো, প্রথম শিক্ষানবিশের মতো কেবল শিখছি আমরা। বোঝা গেছে কথাটা? সকলে বুঝতে পারছো কথাটা? এক্ষুনি নো রিয়াকশন, নো রিটালিয়েশন, কোনো ধরনের কোনো মানে নাই, প্রতিক্রিয়া নাই, শুধু সয়ে যাওয়া। আর যেখান থেকে সম্ভব একটু এড়িয়ে যাওয়া, ভাই প্লিজ, সেখান থেকে এড়িয়ে যাওয়া। কিন্তু অশোভন দেখা যাবে, কেউ মাইন্ড করতে পারে, সেখান থেকে দরকার নেই, থাকো সেখানে, বি উইথ দেম। তোমার ইয়া থাকবে কি? আল্লাহ তাআলা সব প্রত্যেকটা কথা আল্লাহ বলে দিয়েছেন। যেমন তুমি যখন দেখবা যে তারা হুলস্থুলের মধ্যে আড্ডা মারতেছে, তুমি গিয়া বসবা, সুযোগ খুঁজবা। বলো কখন আল্লাহর কথাটা বলা যায়। আবার সেখানে রসুলেরও যদি এই সম্ভাবনা থাকে যে ওই হট্টগোলের মধ্যে সেও মিশে যেতে পারে, আমি মনে করিয়ে দেব, তারপর যদি বসো তাহলে তোমার ধরবো আমি। কথাটা বোঝো, আড্ডায় যাবা, আড্ডায় যেতে হবে, তোমাকে তোমাকে বলতে হবে, তোমাকে বোঝাতে হবে তুমি একটা ভিন্ন ধরনের মানুষ, ভিন্ন কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো। এই জীবন থেকে মানুষকে বের করে নিয়ে আসা যাইতেই বলা খুব সহজ কথা হবে? তোমার বাবাকে বের করা তোমার লাগবে না, মাকে বের করা লাগবে না? অসন্তোষটা আগেই যদি ধরিয়ে দাও তাহলে তো হবে না। তো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমরা সকলেই উম্মি, কেউ কিতাব জানি না, আমাদের মধ্যে থেকে নির্বাচনের একটা সম্ভাবনা আছে। কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশোধন দেখায়। আমরা কি করেছি? পরিশোধন করে না, পরিশুদ্ধি দেখায়।
যে হাউ আই মি মাই সেলফ ইজ ক্লিনিং মাই সেলফ ডে বাই ডে, আমি আমাকে কি করে সব কিছু থেকে আলাদা করে নিচ্ছি। দেখো এই যে আল্লাহর কথা, যেমন একটু আগে ইফাত যেটা বলেছে, কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো না আপনাদের কথা শুনবো? আপনার কার কথা মানেন? আল্লাহর কথা মানেন না কার কথা মানেন? আমার ভাইকে উত্তর দেবে, কোনো জবাব নেই। তো আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ويعلمهم الكتاب والحكمة এবং তাদেরকে সে শেখায় কিতাব। কিতাব বলতে এখানে আমরা বলবো বিধিবিধান, ওয়াল হিকমা, এবং কি জন্যে তা, অর্থাৎ তার কার্যকারণ। এই বিধানগুলো কেন দেওয়া হয়েছে, এর উপকারিতা কি, কথা বুঝছো? এইটা হলো আমাদের জন্য মানে এক কতখানি উৎসাহের ব্যাপার। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, যদিও ছিল তারা জাস্ট বিফোর দ্যাট, অব্যবহিত পূর্বে, একটু আগেও লাফি দালালিম মুবিন, একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ছিল। কে করলেন এটা? এই চমৎকার কে করলেন? তুমিও তো দেখবা তোমার ক্ষেত্রে, আমরা প্রত্যেকেই দেখবো আমাদের ক্ষেত্রে। আমাকে কে কে ডেকে নিয়ে এলো এখানে? ভেবে দেখেছো কখনো? দেখেছো? হ্যাঁ, হ্যাঁ ভাই, ভেবেছো কখনো কে ডেকে নিয়ে এলো এখানে? এখন তাকে জবাব দাও। তোমার মনে সন্ধান ছিল, আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, কোথায় গেলে তুমি পাবা? বাকিটা তোমার কাজ। মানে আয়াত অনুশীলন না থাকলে ওই জাতি বিভ্রান্তির মধ্যে আছে। হ্যাঁ, বুঝছো সৌরভ? তো এরপরে ওয়া আখারিনা মিনহুম, এবং অন্য যারা তাদের মধ্যে থেকে, কাদের মধ্যে থেকে? উম্মিয়িন, লাম্মা ইয়ালহাকু বিহিম, لما يلحقوا بهم এখনো মিলিত হয়নি তাদের সাথে। কোন প্রেক্ষিতে? দাওয়াতের প্রেক্ষিতে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কথা বুঝছো? ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু, এখনো মিলিত হয়নি। এটা দেখো, এটা আমাদের টোটাল টপিকটাকে কভার করলো কিনা। তোমার বাবা মা, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ এখনো কি মিলিত হয়েছে তোমার সাথে? আমার 20 বছরের সাধনায় আমাকে কোন জায়গায় এনেছে? না, ওয়াহিদুজ্জামান কোরআন পড়তে পারে, এইটুক। না না, ওর বাবা সে তো কথা, গ্রামের মানুষের যে কাজ একটু ছোট করতেই হবে। তবে মোটামুটি যা বলে খারাপ বলে না, বলে বলে ঠিক বলে, হ্যাঁ অবশ্যই। যেন সবাই মহাপণ্ডিত, ওইটুক স্বীকৃতির জন্য সৌরভ 20টা বছর ব্যয় হয়েছে, বুঝছো? তখন আমাদের জীবনের তো এই সমস্ত 20 বছর 20 বছরের হিসাব নেই। হিসাব হলো যে সময়টা কোন কাজে ব্যয় করলাম, এইটার কোনো গণনা নেই এখানে। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, وهو العزيز الحكيم এই পাও ফাইনাল কথা। তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। কাজে তোমার দ্বারা কাদেরকে আনবেন, তোমার দ্বারা কাকে কি হবে, তোমার দ্বারা কাকে শোনাবেন, এ সব কিছু তার কাছে। আর তুমি তার কাজের যোগ্য হয়েছো কিনা, বুঝলে নাই? খুব খুশি হয়ে গেলে আমার মেয়ে আমাকে দিয়েছে, কথা বুঝছো? খুশি হয়ে গেলে না, ঠিকই আছে। আমি তো মাঝে মাঝে এরকম নেই, ভুল ত্রুটি ওর কাছ থেকে শোধরাই। হ্যাঁ, কম্পেয়ার করে না, ওর মূল্যায়নটা খুব নিখুঁত হয়। বলে তুমি বলার সময় থাকো, তুমিও থাকো, তবে তাতে আল্লাহ ছোট হয় না। এই ভালো আর ভালো না। হ্যাঁ, বুঝছো? তো শুনেছি সব ওরেটারদের ওই আল্লাহকে তারা পায়ের তলায় রেখে নিজেরা হাই আপ হয়। তো এটা তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন, যাও। আমিও
আলহামদুলিল্লাহ। তো এখন লাম্মাই আলহাকু বিহিম, এইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখনও বহু মানুষ সম্ভাবনা আছে আমাদের এখানকার এই সম্মিলন দেখে। অন্তত আমরা আশা করতে পারি যে লক্ষ লক্ষ মানুষ ওয়েট করছে শোনার জন্য। ওর মতো কত মানুষ এখানে ওখানে মানে স্ব উদ্যোগে হয়ে বসে আছে, কিন্তু কোনো লিঙ্ক পায় না। কথাটা বুঝছো? কোনো লিঙ্ক পায় না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে তার সুযোগ দিয়েছেন, এই লিঙ্ক করছি আমাদের এই টেলিফোনের মাধ্যমে, আব্দুল কাইমের মাধ্যমে, জসিমের মাধ্যমে, যেইভাবে একটা লিঙ্ক ছড়িয়ে যাচ্ছে আমাদের ভাই রকিবের মাধ্যমে রেগুলার। তো আর কি, আলহামদুলিল্লাহ। তো লাম্মা ইয়ালহাকু বিহিম, আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে এখনো অনেক মানুষ এখানে আসার আছে এবং তারা আসবে, সেই আশায় আমাদেরকে থাকতে হবে। যেমন যারা জান্নাতে চলে গেছে তারা সেই সুসংবাদ পেয়েছে, হ্যাঁ, যদিও তারা এখনো সেখানে গিয়ে পৌঁছায় নাই। তো সেই ভাইদের কথা তারা ইয়াস্তাবশিরুনা বিল্লাযী লাম ইয়ালাকু বিহিম মিন খালফিহিম, কোত্থেকে? পেছন থেকে, তাদের পেছন থেকে। আল্লাহ খাউফুন, আল্লাহ এই ব্যাপারেও সংবাদ পাচ্ছে, লা খাউফুন আলাইহিম, যারা এখনো আসেনি। তো এই যে ও এসেছে মামুন না বাবা, হ্যাঁ, আমি পরীক্ষায় পাস, মানে এই যে নামটা বলতে পারলাম, ওই মামুন তো একেবারে বিখ্যাত আমাদের এখানে মামুন নাম। তো আল্লাহ খাউফুল্লাহ, আল্লাহ আনলা, লা খাউফুন না, কিন্তু আনলা, অর্থাৎ এই সংবাদও তারা পেয়েছে যে তাদেরও কোনো ভয় নেই। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং না তারা কোনো দুরবস্থার মধ্যে পড়বে। ইয়াস্তাবশিরুনা বিনিয়ামাতিন, সুসংবাদ পায় তারা একটা করুণার, মিনাল্লাহ, থেকে আল্লাহ, ওয়া ফাদলিন, এবং অনুগ্রহের। তো নেয়ামতকে আমি পারফেক্ট করেছি আমার এই চর্চা থেকে। নেয়ামত মানে করুণা, নেয়ামত মানে করুণা, ফাদলুন মানে অনুগ্রহ। বাংলায় যে শব্দগুলো আমরা ব্যবহার করব, নেয়ামত মানে করুণা, ফাদলুন মানে অনুগ্রহ, মিলিয়ে না ফেলি আমরা। ওয়া আন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুমিনিন, আমাদের জন্য বার্তাটা কি একালে আমাদের এখানকার জন্য? যে নিঃসন্দেহে আল্লাহ বিফলে যেতে দেন না, বিনিময় বিশ্বাসীদের। হ্যাঁ, যে কাজের যে ফলটুকু হয় সেটুকু আল্লাহ নষ্ট হতে দেন না, তুলে রাখেন একেবারে। আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহ, আসলো, ওয়াজাহিদু ফিল্লাহ, রকিব, যারা জবাব দিয়েছে আল্লাহকে, ওয়ার রাসূল, অর্থাৎ তার বার্তাবাহক, মিন বাদি, তারপরে, মা আসাবাহুমুল কারহ, যতটা যাই এসেছে তাদের উপরে কষ্ট, নির্যাতন, জ্বালা যন্ত্রণা সয়েছি আমরা? সইনি তো এখনো। এগুলো তো সব কোর্স। লিল্লাযীনা আহসানু মিনহুম, জন্য তাদের যারা সর্বোত্তম কাজ করেছে মধ্যে তাদের, ওয়াত্তাকাউ, এবং আল্লাহর অসন্তোষ মুক্ত হতে চেয়েছে। কথা বুঝছো? আজরুন আযীম, পুরস্কার রয়েছে মহান। আল্লাযীনা ক্বালু, তারা যারা বলে, লাহুম, তাদেরকে, নাস, মানুষেরা, ইন্না নাসা কাদ জামাউ লাকুম। আচ্ছা, এখন এইখানে একটু তাফসীর থেকে আমি রেফার করব। এই ব্যাপারটা যেহেতু একটা প্রেক্ষিতে এই সূরা আল ইমরানের এই জায়গাটা, সেই প্রেক্ষিতটা সম্পর্কে একটুখানি বলি। তোমার অহুদের যুদ্ধে 70 জন যখন মারা গেল রসুলের সঙ্গীদের, এই কথাটা একটু প্রেক্ষিতটা একটু জেনে নাও, তাহলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। অহুদের যুদ্ধে যখন 70 জন মারা গেল তখন আবু সুফিয়ান ছিল নেতা, সেনাপতি।
তখনকার নেতা মানে তো যুদ্ধের সেনাপতি সেই। তো এখন যখন শোনা গেল, গুনে পাওয়া গেল যে মুসলিমদেরও 70 জন মারা গেছে, তখন বলল থামো, আমরা আর যুদ্ধ করব না, আমাদের প্রতিশোধ হয়ে গেছে। এই আবু সুফিয়ানই এই নেতৃত্ব দিয়ে মক্কার লোকদেরকে নিয়ে গেছে মদিনায়, যুদ্ধক্ষেত্রে নিয়ে গেছে, এবং সেখানে গিয়ে সে বলছে, হে আল্লাহ, যদি মোহাম্মদ সত্য হয়ে থাকে তাহলে আমাদের সাথে তার মিলিয়ে দাও, আর আমরা যদি মিথ্যা হয়ে থাকি আমাদের উপরে পাথর বর্ষণ করো। কিন্তু এই ধর্মবিশ্বাসটাকে কোনোভাবে অবমূল্যায়ন করবা না, কোনোভাবে ছোট করে দেখবা না। বেচারারা জালুমান জাহুলা, অজ্ঞতার অন্ধকারে আছে। বুঝছো সৌরা, তুমি আজকে সাবজেক্ট হয়ে গেছো আমার আলটিমেটলি। কিন্তু কোশ্চেন হলো যে প্রত্যেকের জন্যই বলছি যে আসলে যে যারা ধর্ম বিশ্বাস করে দে আর ফাইন, তারা নিবেদন দেয়, তারা করে, চেষ্টা করে, তাদের সব কিছু দিয়েই তারা চেষ্টা করে। কিন্তু এখন তাদেরকে কেমন করে বোঝাবো যে ভাই যা করছো হচ্ছে না। তুমি সমস্যাটা বোঝো, জিনিসটা যে কত বড় সমস্যার মধ্যে আমরা আছি। একটা মানুষ পরিপূর্ণ বিশ্বাস নিয়ে একটা কাজ করছে, তার সেই বিশ্বাসটা ভাঙিয়ে তাকে বলতে হবে যে ভাই এটা হচ্ছে না, আসলে কাজটাই। একটা হিন্দুকে কোরআন শুনিয়ে তুমি অনেক অনেক সহজে পথে আনতে পারবে। আল্লাহ 13 বছর পরে বস্তাবাড়ি গুটিয়া, মাইক ট্যাগ গুটিয়ে নিয়ে মদিনায় পালাইছে রাত্রেবেলা। স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং। চলো বাবা, এখানে আমাদের বেচা কেনা হবে না, আমরা অন্যত্র চলে যাই। সেখানে গিয়ে পাল্লায় পড়লো 2 কিতাবে বিশ্বাসী ধর্মীয় লোকদের মাঝখানে। সেখানে গিয়ে তো আরো জায়গা পেল না, শুরু হলো যুদ্ধ একের পর এক। দে আর দ্য কোর্স, এই আমার পথ। তো আল্লাযীনা ক্বালা দেখা যে বলছিল, এখন দেখা দিল কি, দেখা গেল যে ওরা তো চলে গেছে, ওরা মানে মক্কার লোকেরা, কুরাইশরা চলে গেছে, 3000 নিয়ে এসেছিল, চলে গেছে। তো যাওয়ার পথে বলছে না আর আমরা ইয়া করবো না, পরে আবার দেখা যাবে ইত্যাদি বলে কয়ে আবু সুফিয়ান সেনাপতি সে তার বাহিনী নিয়ে চলে গেছে। এখন মক্কায় যারা আসা যাওয়া করে, মক্কা হলো হোলসেল মার্কেট, মদিনা হলো খুচরা বাজার। মক্কা কি চক বাজার, মদিনা কি গ্রামের একটা বাজার। তো সেই ব্যবসায়ী কাজে কর্মে, আত্মীয় স্বজন দেখা, নানা বাড়ি, ফুফো বাড়ি, খালা বাড়ি আসা যাওয়া, র্যান্ডম আসা যাওয়া। সেই লোকেরা বলছে কাদ জামাউ লাকুম, মানে যেতে যেতে যত লোকের সাথে আবু সুফিয়ানের পথে দেখা হয়েছে যে আমরা এবার অল্পতে ছেড়ে দিলাম, আসতেছি আমরা আরো বড় বাহিনী নিয়ে, মোহাম্মদকে আমরা নিশ্চিহ্ন করব। বুঝছো, একটুখানি ব্যাকগ্রাউন্ড সৌরভ বললাম যাতে প্রসঙ্গটা ধারাবাহিকভাবে পড়ে গেলে সবাই বুঝতে পারত। তো কদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে জড়ো হচ্ছে মানুষেরা। এরা কারা? এরা তো সেইখানে যেখানে ইতিমধ্যে 7 বছর মোহাম্মদ থাকে, মোহাম্মদের সঙ্গীরা থাকছে, যারা চেনে তাদেরকে বলছে অনেক মানে মানুষ জড়ো হচ্ছে তোমাদের বিরুদ্ধে, তোমরা আইসা একটা গন্ডগোল শুরু করেছো মদিনায়, আমরা নিরিবিলি ছিলাম, মিলেমিশে ছিলাম, সে তোমরা সূরা বাকারায় দেখেছি। আনুমিনু কামা আমানান নাস, আনুমিনু কামা আমানাস সুফাহা, আহমকদের মতো ঈমান আনবো আমরা? তাহলে এখন জামাউ লাকুম ফাখশাউহুম, ভয় পাও তাদেরকে। ফাযাদাহুম ঈমানান, এখন তাতে করে তাদের ঈমান আর এক মাত্রা বেড়ে গেল। হবে এটা আমাদের? আমরা যদি এখন বলে যে পুলিশ আসছে তো দৌড় দেবো সবাই,
আচ্ছা থামো। ওয়াকালু হাসবুনাল্লাহ, তাহলে এই যে স্বাদ সৌরভ, এটা আমরা এখনো পাইনি। যথেষ্ট আমাদের জন্য আল্লাহ, বুঝছো, এই রিলেশনটা আমাদের হয়নি। আর এটাও আজকে আমার মেয়ে বলেছে, তোমার সাথে আল্লাহর যে সম্পর্ক সেটার মধ্যে একটু ঘাটতি আছে বাবা, তুমি মাইন্ড করো না কিছু। কি पैदानी কাহাকে বলে, বুঝছো? তো এখন এরা এই মোকাবেলা যত আরো দুরূহ হয়, আরো যখন বিপদ দেখে, তাদের ঈমান আরো বেড়ে যায়। তারপর কি যে আচ্ছা এখন কি হলো, ক্বালু সুবহান হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তারা দেখেছে কি চমৎকার এই অভিভাবক আমাদের, নি'মাল ওয়াকিল। ইন্নামা ফানকালাবু বিনি'মাতি মিনাল্লাহ। অতঃপর এই যারা এই সময় রসুল যখন যুদ্ধক্ষেত্র থেকে সবাই এসেছে, ক্লান্ত শ্রান্ত, অস্ত্র রাখতে পারেনি, এমন সময় রসুল ডাক দিয়েছে ধাওয়া করতে হবে। প্রেক্ষিতটা বুঝছো, রোগী বুঝছো, ধাওয়া করতে হবে। দাঁড়িয়ে গেল আবার। তো আবার যখন ধাওয়া করে তাও গিয়ে পায়ে জায়গায়, তখন তারা চলে গেছে, এরিয়ার বাইরে চলে গেছে। ফানকালাবু, ফিরে এলো তারা, বিনি'মাতি মিনাল্লাহ, করুণা নিয়ে আল্লাহ থেকে, ওয়া ফাদলিন, এবং অনুগ্রহ, লাম ইয়ামসাসহুম সুউন, স্পর্শ করেনি তাদেরকে কোনো মন্দ, মানে আর কোনো মোকাবেলা হয়নি। কিন্তু এই যে ধাওয়া করেছিল, এটা রেকর্ড হয়ে গেল। যে কারণে ওহুদের পরে আহজাবের যুদ্ধে প্রায় 4 বছরের গ্যাপ, 3 বছরের গ্যাপ। বুঝছো, আহজাবের যুদ্ধ মানে সমস্ত আরব ভূখণ্ডের যত বেদুইনরা আছে সবাইকে একত্রিত করে 12,000 তারপরে এসেছি, এর আগে আর আসেনি। বদর ওহুদ পিঠাপিঠি 1 বছরের মাথায় মাথায় ও মাথায়। এখন ইন্নামা যালিকুমুশ শাইতান, আর কিছুই নয়, ওইটা তোমাদের জন্য শয়তান, ইউখাউবিফু আউলিয়াআহু, হ্যাঁ মানে ইন্না লিল্লাহি ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, এবং তারা পেল, তারা অনুসরণ করতে পারলো সন্তুষ্টি আল্লাহর। আল্লাহু যু আল ফাদলিন আও যু ফাদলিন মাযীদ, এবং আল্লাহই একমাত্র অধিকারী মহান এই অনুগ্রহের, যে অনুগ্রহ তিনি করলেন। ঈমান বেড়ে গেল, হাসবুনাল্লাহ বলতে পারলো তারা। তো কে আমরা এরকম বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহই যথেষ্ট আমার জন্য? এগুলো সব করুণা। করুণা কখন? এত পরীক্ষার পরে, এত পরীক্ষার পরে। তো আমাদের কি এগুলো শুনলে কি ঈমান বাড়ে, না ঈমান আরো কমে যায়? নাকি মনে হয় যে এত দূর দূর, এত কষ্ট কেমন করে করব? ইন্নামা যালিকুম আশ-শাইতানু, ওই যে ঘটনাটা, অর্থাৎ ওই যে লোকেরা বলতো, লোকেরা জমা হচ্ছে তোমাদের বিরুদ্ধে, কাজটা কি হয়েছে? কাজটা হয়েছে শয়তানরা ভয় দেখিয়েছে তাদের বন্ধুদের, মোমেনরা তাতে ভয় পায়নি, আরো বৃদ্ধি পেয়েছে। আর এই লোকেরা মদিনায় গিয়ে ছড়াবে,
শয়তান মুনাফিক যারা আছে সবার কাছে ছড়াবে। আসতেছে, একদিন শান্তিতে ছিল না, এই মোহাম্মদকে জায়গা দিয়ে দেখো কত বড় ফেটাতে পড়ছো এখন। এই কথা তারা বিশ্বাস করবে, তারাই তো শয়তানের বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, ফালা তাখাফুহুম, অতএব তোমরা তাদেরকে ভয় পেও না, ওয়াখাফুনি, বরং ভয় পাও তোমরা আমাকে। কি বুঝলা? অথবা এক একটা করে পরীক্ষা দেয়, একবার করে উত্তরণ ঘটে, একবার করে একটা করে প্রমোশন পায়, কিন্তু ওইটা কন্টিনিউ করে। দেখো, আর ভয় পেও না। ঠিক যেমন আমি যেটা ওই যে বললাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওইখানে ফালা তাখাফুহুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আর ওদেরকে ভয় পাবে না। খেতেই যখন যাওনি, আর ভয় পাওয়ার কিছু নাই। বুঝছো কথাটা? ছোট বোনকে আদর করে বলছি, তুই আর কি ভাববি না তো কিছু? না আসলে ভাই, আর আমার মনে কোনো ইয়া থাকবে না। হ্যাঁ, তুই মৃত্যুপথ যাত্রী, তোর দোয়া এখন কবুল হবে, তুই আমার উপরে কোনো নালিশ রাখিস না। না, নালিশ রাখবো না। তাহলে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াহু, সে ভয় দেখিয়েছে তাদের বন্ধুদের। ফালা তাখাফুহুম, অতএব তোমরা ভয় পেও না, ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাসী। হ্যাঁ, ওয়ালা ইয়াহজুনকা, ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, এবং তোমাদেরকে যেন চিন্তাগ্রস্ত না করতে পারে যারা খুব তৎপর তোমাদের প্রত্যাখ্যানে, ফিল কুফরে, তোমাদেরকে অস্বীকার করা। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইয়ান, প্রতিপক্ষ কে হলেন? আল্লাহ। তো যারা তোমাদের বিরোধিতা করছে তারা আল্লাহর প্রতিপক্ষ, তোমাদের প্রতিপক্ষ না। তাহলে আল্লাহ কিভাবে নিয়েছেন মিশিয়ে তাদেরকে? এরা আল্লাহর বাহিনী, হিজবুল্লাহ। লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লান ইয়াদুররু আল্লাহ শাইয়ান ইউরিদুল্লাহু। এখন এই টোটাল প্রোগ্রামটা কি? আল্লাহ চাচ্ছেন আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ, যে আল্লাহ চাচ্ছেন যে তাদের জন্য কোনো অংশই যেন না থাকে পরকালে। ওয়ালাহুম আযাবুন আযীম। কিরে কই আয়াত, কই শব্দ, কই? কি শব্দ নিছেন এটা একটু জানি না, আপনার শব্দটা কি? শব্দটা দাও, সেটা একটু বলছি, কোথায় গেল? শব্দটা কিছু বলে নাই তো আপনি? শব্দটা তো বলে না, আরে বুবু, কপাল পুড়লে যা হয়। চলো, আলহামদুলিল্লাহ, তবু একটা ভালো মানে ইয়া পড়লাম, শব্দটা না পেলাম, শব্দ ভুল করেছি আমি। চলো আবার আসি, একটা শব্দই। হ্যাঁ, 135 ব্রেক, আরেকটু বিরতি দিচ্ছি, 100 বিরতি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 130, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা আল ইমরান। ইয়া আমানু লা তাকুলু আর-রিবা, সুদ খেও না। আদাআফান মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। লাআল্লাকুম তুফলিহুন, প্রাসঙ্গিক কথা বিধিবিধান সূরা বাকারায়, কিন্তু সুদের কথাটা এখানে আসলো কেন? কারণ রসুলের সঙ্গে থাকা কিছু সাহাবী তখনও সুদি কারবার করতেন। আমি নাম নিলাম না, নাম আলহামদুলিল্লাহ চেপে গেলাম। হ্যাঁ, বুঝেছ না? ইতিহাসে বিখ্যাত একেবারে, তো নামের দরকার নেই। তো তখনও সুদি কারবার করতেন। তখন বদরের যুদ্ধে যে উহুদের যুদ্ধে যে মারামারি হলো, যে কিছু মারা গেল, কিছু পরাজয় হলো, কেন হলো এটা?
ওইটা জন্য effective। হ্যাঁ, বুঝছো? তো ইয়ালুদিনা আমানু লা তাকুলু রিবা আদাফা মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। একখানা আয়াত ছোট্ট। সংসারই ক্লিয়ার করছে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ভয় পাও সেই আগুনকে যেটা আয়োজন রাখা হয়েছে তাদের জন্য যারা প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে, যারা প্রত্যাখ্যান করেছে তোমাদের। কনফিল ও আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ও আর রাসূল অর্থাৎ তার বার্তাবাহককে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। আমরা বাংলায় বলবো যেটা, অর্থাৎ আমরা যদি ঘুরিয়ে বলি তাহলে যেন তোমাদেরকে রহম করা হয়, করুণা করা হয়। হ্যাঁ, তুরহামুন, আল্লাহর করুণা যে আসবে কোথায় আসবে? তুমি কি পাত্র? আল্লাহ করুণা করবেন তোমার উপরে, কোথায় করবেন? থাকবে না। ওয়াসারিউ ইলা ইলা মাগফিরাহ, এবার ছুটে চলো, দৌড়াও ক্ষমার দিকে, মিন রাব্বিকুম, থেকে প্রতিপালকের তোমাদের, ওয়া জান্নাতিন, এবং সেই সুন্দর বনভূমি, আরদুহা, পরিধি তার, আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তো সেই পরবর্তী পৃথিবীটা কত বড় হচ্ছে। তুই জায়গা জমি বিক্রি করে ধর আমার কাছে বেচিস। সারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াও ছুটে চলো ক্ষমার দিকে, মিন রাব্বিকুম, প্রতিপালকের দিকে থেকে তোমাদের, ওয়া জান্নাতিন, এবং সেই সুন্দর বনভূমি, আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, বিশালতা তার, পরিধি তার, কথা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। উইদ্দাত লিল মুত্তাকিন, আয়োজন রাখা হয়েছে তাদের জন্য যারা মুত্তাকি, যারা আল্লাহর অসন্তোষ মুক্ত। ওইটাকে ইংরেজিতে খুব সহজ করেছে, গড কশাস, আল্লাহ সচেতন। হ্যাঁ, তাহলে কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল কাফির মুত্তাকিন আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা ব্যয় করে অভাবেও এবং তোমার সচ্ছল অবস্থায় এবং অভাবেও। আমার ছেলে খুব রাগী ছিল, এটা তাকে পাশে বসিয়ে শোনাতাম। ওয়াল কাযিমিন আল গায়জ, ক্রোধ গিলে ফেলতে পারে। কে কে পারো হাত তোলো। কেউ হাত তুললে না কিন্তু, আল্লাহ কেউ দেখাতে পারল না যে আমি ক্রোধ গিলতে পারি। মাশাআল্লাহ, এই যে আমার নতুন ভাই, ও হাত তুলেছে। ওই ঘরে পারে না, এটা আমি কিন্তু বলবো না যে আমার না, পারি। তো যারা কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং দেখো একটা মানুষের উপরে তোমার ক্রোধ আছে, ঘৃণা আছে, হয়তো ধোঁকা দিয়েছে, হয়তো কষ্ট দিয়েছে তোমাকে, কিন্তু তাকে তুমি ক্ষমা করে দেবা, পারবা? দিক কষ্ট, ওই দেখ, তাও তো কষ্ট, তাহলে কিসের ক্ষমা করে দিলি তুই? দেখছো, তাহলে ওইটা ক্ষমা হয় না। এখানে যদি ভিতরেও যদি কোনোভাবে আক্রোশটা থাকে, সুযোগ পাইলে কিন্তু ওটা বেরিয়ে আসবে। ওটা হয় না, দেখালাম আমি রাগ করি না, কিন্তু ভিতরে যদি থাকে ক্ষোভটা, সুযোগ পাইলে কিন্তু ওই বিরুদ্ধে বেরিয়ে আসবে। আল্লাহ, হ্যাঁ ঠিক আছে তো, কিন্তু তুই যে পরিষ্কার না দেখছিস এখন কত গান্দা, তুই রাগই গিলতে পারিস না, তো কি জন্য তোকে আল্লাহ করুণা করবে? বলে আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, والذين إذا فعلوا فاحشة এবং দেখো বিশ্বাসের পরিচয় কতগুলো জিনিস আসলো, আমাদের পরিচয়গুলো আসলো যে আমরা কি কি ছুটতে হবে, কথা বুঝছো, ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে। ব্যয় করতে হবে থাকলেও না থাকলেও, ক্রোধ গিলতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে ক্রোধ থাকলেও, তাই না? এদেরকে বলে মহসেন, এদেরকে আল্লাহ ভালোবাসে, ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এইটা আমরা এই মন্দ ভালো মেলানো সব ভাই একসাথে শুনি, একসাথে বুঝতে চেষ্টা করি এই ব্যাপারটা। যারা কোনো অশ্লীল কাজ করে বসে, প্রকাশ্যে বা গোপনে, হোয়াট এভার, যাই আমরা হয় না কেন, আমাদের দ্বারা যদি হয়ে যায়, এই আয়াতটা 135 সূরা আল ইমরানের, প্রত্যেকে বারবার করে দেখে নিও, বুঝে নিও ব্যাপারটা। ইযা ফাআলু ফাহিশাতান, যখন করে বসে কোনো অশ্লীল কাজ, কেউ দেখেনি, সকলেই বুঝতে চেষ্টা করি যেটা কেউ দেখেনি, তোমার কাছেই সেটা অশ্লীল হিসাবে গণ্য হলো, যে কাজটা ঠিক হয়নি আমার। ওয়াজালামু আনফুসাহুম, এখানে ওয়াও দিয়েই যে বলা হচ্ছে ওয়াজালামু আনফুসাহুম, অর্থাৎ ফাহিশাটা এমন, যে অশ্লীল কাজটা এমন যে ইনি তালিকায় লিখে ফেলেছেন, ইনি জালামু আনফুসাহুম, তার মানে এমন যেটা ওই দিন গণ্য হবে। কবির বুঝছো, সেলিম বুঝছো? হ্যাঁ ভাই বুঝেছো জিনিসটা? এমন একটা কাজ যেটা আমার দ্বারা হয়ে গেছে। এখানে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যদি মনে করো দুর্ব্যবহার করি, সেটা অশ্লীল আমার জন্য, কারণ বিশ্বাসের কাছে ওটা অশ্লীল, অবশ্যই। তাহলে এখন জলামু আনফুসাহুম, অর্থাৎ সে আসলে কাজটা কি করেছে? নিজের ক্ষতি নিজেই করেছে, নিজের সর্বনাশ নিজেই করেছে। যাকারু আল্লাহ, কোথায় আশ্রয় নিল? আল্লাহ। শয়তান কিন্তু তখন আল্লাহর কাছে যেতে যায় না, খালি ঘুরায়, এত বড় একটা অপরাধ করেছিস, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া যায়? লজ্জা দেয়, লজ্জা জাগায়, শরম জাগায়। কিন্তু বিশ্বাসের পরিচয়টা কি? সে সঙ্গে সঙ্গে আল্লাহ সারেন্ডার করে, যেটা দাউদের সতর্কতাটা দেখেছো। দাউদ এত সুন্দর লেকচার দিল, হঠাৎ করে তার মনে হলো যে আমি লেকচার দিচ্ছি, আমাকে পরীক্ষা করা হচ্ছে। ওই বলার মধ্যে তার মনে হলো কেমন করে? কতটা সচেতনতা আনতে হবে দাদা ভাই, যদি কাজ করতে হয়। একটুখানি কোরআন শুনলাম আর সওয়াব হয়ে গেল, আর ধেই ধেই করে নাচতে নাচতে জান্নাতে চলে গেলাম, এরকম কোনো সুযোগ নাই তো এখানে। হ্যাঁ, তাহলে যাকারুল্লাহ ফাস্তাগফারু, তারপর ক্ষমা চায় তারা লিযুনুবিহিম, তাদের সেই পাপের জন্য। ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এইটা তোমার কাছে জিজ্ঞাসা আল্লাহর, তোমাদের সকলের কাছে জিজ্ঞাসা আল্লাহর। এই যে তোমার গোপন পাপ, এইটা আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করতে পারে? ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এইটা কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া? প্রতিদিনই আমাদের প্রত্যেকটা কাজ এবং কথা টালি করতে হবে। আমাকে আর কে? তোমার ভাড়া তো তুমি। ধরা সম্ভব না। ওয়ালাম ইউসিররু, এবং এইটা হলো চোরি তো চোরি, সিনা চোরি, এবং তারা গর্তমি করে না আলা মা ফালু, সেই ব্যাপারে যা তারা করে বসেছে। একটা অন্যায় হয়ে গেছে, কজন লোক এটা মেনে নেয় বলো যে ভাই ভুল হয়ে গেছে? বুঝলি, এই যে তোর দাম কথা বল, তোকেই ধরি, এই যে তুই রাগ কন্ট্রোল করতে পারিস না, পারিস?
বন্ধুর সাথে পারে কি বললে পারে? বোনদের সাথে পারে না। বোনদের সাথে পারে না। আচ্ছা, এই কথা বুঝছো, তার মানে পারিস না, তারপরে আবার ক্ষমাও করে দিতে পারিস না, দেখলেই মনে পড়ে। তো কোনো যোগ্যতা তো হয়নি এখন, না এখনো হয়নি। হয়নি তো হয়নি। এই গুড গার্ল, ভালো মেয়ে। তাহলে কি হলো? ওয়ালা একা, কিন্তু এই যে দেখ, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, কিন্তু তোর পার্থক্যটা কি? তুই যে এই যে ভুল করেছিস, সেই ভুলের একটা স্বীকৃতি তোর কাছে আছে যে আমি আসলে, ক্ষমা চেয়েছি, ওদের তাই। হ্যাঁ, সুন্দর। ওয়াহুম ইয়ালামুন, এইটা হলো মুমিনের পরিচয়, এবং তারা জানে যে আমি ভুল বলতে হলো করেছি। না, ভুল করেছি, তখন হ্যাঁ। আল্লাহ একটা ক্ষমা। এটা তুমি জানো। তো এখন আপনি তালিকাগুলো দেখেন একটু কথাটা, যে আমি দৌড়াই না আল্লাহর ক্ষমার দিকে, সেই জান্নাতের দিকে, ব্যয় করি না থাকলেও না থাকলেও, ক্রোধ গিলতে পারি না, তাই না, মানুষকে ক্ষমা করতে পারি না, আর যদি কোনো অশ্লীল কাজ করে বসি সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাই না, সেইখানেই হত্যা দিয়ে আমি পড়ে যাব, প্রভু আমি করে বসেছি, আমাকে ক্ষমা করতে হবে। বুঝছো কথাটা? তার মানে এই যে আত্মশুদ্ধি, একে বলে আমলুস সলিহাত। হ্যাঁ হ্যাঁ, দেখেছো, কি বলে? আত্মশোধন করণীয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জানে। কেন গর্তিমি করে না? তারা জানে তারা অন্যায় করেছে। আলহামদুলিল্লাহ। একটু বিরতি নেই এখন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। অনেক বড় করুন।